اللهم اجعلنا صبورنا وشكورنا وجعلنا الصغير وجعلنا الناصين الكبير فاجعل لي أفئدة من الناس تهوي إليهم إلى القرية الميرজাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরবাসীর রুহের মাগফিরাতে কামনায় এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। মাবুদ গো, তাকাই দেখো না, ঈদে মিলাদুন নবীর মাস, এক একটা রাত্রি শবে কদরের রাত্রির সমান, শবে কদরের থেকে আরো বেশি। মাবুদ গো, এই মিলাদুন নবীর রাত্রিতে আপনার শাহী দ্বারে ভিখারির মতো হাত বাড়াইলাম, মেহেরবানি করে এর সব কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় আমার দিনের নবী রওজা তোরে পৌঁছাইয়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের রুহে মুবারকে সওয়াবে পৌঁছাইয়া দাও। ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি, মুজাদ্দিদ আল-ফসানি, বাহাউদ্দিন নকশবন্দি, সিলেটের জমিনে শাহজালাল শাহপরান, ওনার সঙ্গের সাথী সকলের আরওয়াহ পাকে পৌঁছাইয়া দাও। মাবুদ, মাবুদ গো, এই মাহফিল যারা কায়েম করলো আর বিভিন্ন দিক নিবার থেকে ছুটে যারা মৌমাছির মতো ময়দান জুড়ে যারা বসে রইল, আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই, আমি জানি না কার আদরের বাপ দুনিয়ায় নাই। মা কবর থেকে ডেকে বলে, বাবারে মির্জাপুরের মাহফিলে বুঝি গেলে না, আমি মার বুঝি কবরের আযাব বন্ধ হইল না। বাপ ডেকে ডেকে বলে, বাবা তুই বুঝি মাহফিলে গেলে না, এটা তো কবরবাসী রুহের মাগফিরাতের মাহফিল ছিল। কবরবাসী ডাক দিয়া বলে, আমার ছেলে গেছে আমি কিছু পাইব, কেউ বলে আমার নাতি গেছে আমি কিছু পাইব, কেউ বলে আমার বাতিজা গেছে আমি কিছু পাইব। যার কেহ আসলো না, মুর্দাটা কবরের মধ্যে মন বেজার করে বৈশা রইছে। মাবুদ ও আমার আল্লাহ, এটা কাট্টা কাফের আবু লাহাব একদিন মাত্র ঈদে মিলাদুন নবী আমার নবীর প্রতি খুশি হয়েছিল। আল্লাহ শাহাদত আঙ্গুল দেখাইয়া তার দাসী সয়বারে আজাদ করে দিয়েছিল। এই আবু লাহাব আমার নবীরে কত কষ্ট দিল, একটা দিনই খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে তার কবরের আযাব লাঘব হয়, আঙ্গুল দিয়ে ঠান্ডা পানি পায়। আমরা নবীজির কলিজার টুকরা উম্মত, মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম রে আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবা বংশধরের কবর জান্নাত বানায়া দাও। বিশেষ করে এই মাহফিল যারা কায়েম করলো, টাকা দিয়া পয়সা দিয়া সুন্দর বাগান যারা কায়েম করলো, এই মির্জাপুরের মধ্যেখানে মুসলমানের কবর জান্নাত বানায়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি গুনাহগার, সামটাইম কিছু কথা বলবো, তারপরে আরেকটা আখেরি মুনাজাত দিয়া বিদায় হইয়া যাইব রে।
ওই বিদায়ী মোনাজাতে আমার ভাইরা বাবারা আমার মা বোনেরা যে যে নিয়তে হাত বাড়াইবে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দিবা। আর একটা কথা বলি ভাইজান, আমি জানি না আজকের মাহফিল কার জন্য আখেরি মাহফিল, কার কাফনের কাফর হবিগঞ্জের বাজারে আইসা বৈশা রইছে। আল্লাহ, এমন লোক যদি আমি গুনাহগারের সঙ্গে এই মুহূর্তে হাত বাড়িয়ে তাকে মেহেরবানি করে কাফনের কাপড় ঢাকায় ফিরাইয়া এটা মক্কা মদিনার ইহরামের কাপড় বানায়া দাও। আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি মাওলা আমরা গোপনে, বলো না ইয়া আল্লাহ। আরে আল্লাহরে চিৎকার দিয়ে একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। গুনাহের সব করে আমরা পড়েছি তোমার রহিমের রহমান নামের রশি দরিয়াসি। যেদিন আল্লাহ খিজির আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর আউলিয়ায়ে কেরাম যে যেখানে শায়িত আছে সকলের আরওয়াহ পাকে সবরে পৌঁছায়া দাও। আজকের মাহফিলের এই বাউন্ডারির ভিতরে ঢুকতে যেন দেরি হয়, মনের আশা পূরণ হতে যেন দেরি না হয়। মা বোনেরা হাত তুলে ধরেছি, আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো দরজা দান করে দিও। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ যে আল্লাহ পাক দান করলেন। তাহলে আসুন না সেই মহান আল্লাহকে খুশি করার নিমিত্তে বুক ভরে মুখ ভরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা একবার শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটার নাম কি? বেহেশতের বাগান। এটা কিসের বাগান? একটু জুড়ে সুরে বলুন কিসের বাগান? মদিনা শরীফে একটা বেহেশতের বাগান আসেনি? আরে জুড়ে বলুন আসেনি? মা বাইনাল বাইতি ও মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি রওজার উপরে হাদিসটা লেখা। নবীজির বাইত এবং মিম্বর মধ্যবর্তী জায়গা জান্নাতের টুকরা। কিসের টুকরা? আরে জুড়ে বলুন না কিসের টুকরা? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের টুকরায় যাইতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, বিমান লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, ঠিক না বেডি? কিন্তু আজকে যদি আপনি এখানে ঢুকে যান, পয়সা লাগবে, বিমান লাগবে, পাসপোর্ট লাগবে, কিছুই লাগবে না। নবীজি যখন হাদিসটা বললেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। 500 বছর? আরে জুড়ে বলুন না কয়শো বছর? 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। হুজুর, আপনি যে বললেন মা বাইনাল বাইতি ও মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আপনার বাইত এবং মিম্বর মধ্যবর্তী জায়গা জান্নাতের টুকরা। হুজুর, ধনীদের উপরে হজ ফরজ, গরিবের উপরে ফরজ নাই। কিন্তু হাদিসটা শুনিয়া গরিব মানুষের আফসোস করবে। হুজুর, গরিবের কোনো ব্যবস্থা আসেনি?
কারণ আমার নবী হলেন গরিবের বন্ধু। কার বন্ধু? আরে জুড়ে বলো না, কার বন্ধু? আমার নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী মিসকিনা ওয়া আমিতনি মিসকিন ওয়া জুরলি জুমরাতিল মাসাকিন। ও মাবুদ, দুনিয়াতে আমারে গরিব অবস্থায় রাখবা, মিসকিন অবস্থায় রাখবা, মিসকিন অবস্থায় মৃত্যু দিবা, আর গরিবের সঙ্গে আমার হাসর করাইবা। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। গরিবের বন্ধু আমার দিনের নবী বলেন, সাহাবীরা রে, আমার গরিব উম্মতেরা আফসোস করবে জান্নাতের টুকরার জন্য। যাও সাহাবীরা, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ মা ক্বালু রিয়াদিল জান্নাহ কালা হালকাজু যিকরে। চুরে বলো আল্লাহু আকবার। ও সাহাবীরা, সারা পৃথিবী আমি জান্নাতের টুকরা ঘোষণা দিলাম, তবে সারা পৃথিবী নাই এইরকম প্যান্ডেল করিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা যেখানে আলোচনা হবে, দরুদ শরীফ পড়া হবে, জিকির আজগার করা হবে। দিনের নবী ফরমান, ওই জায়গাটাও মদিনার জান্নাতের টুকরা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাইকের ব্যবস্থা আছে, হবিগঞ্জ টাউন থেকে, বাসার থেকে, বাড়ির থেকে, ঈদগার বাইরে থেকে আপনি ওয়াজ শুনতে পারবেন। কিন্তু আপনার কপালে তো খারাপ, আপনি যদি ওই ঈদগার ভিতরে, প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া যাইতেন, আপনি হয়ে যাইতেন নবীজির জান্নাতের মেহমান। ঠিক না বেডি? আমরা জান্নাতের মেহমান হইতে চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমি অনুরোধ করব, যারা বাইরে আছেন, বাসায় আছেন, বাড়িতে আছেন, আমার ভাইরা যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া রয়েছেন, আপনারা একটু দয়া করিয়া জুতা খুলে বইসা যান। যত সময় আপনার ভালো লাগে থাকবেন, এরপরে চলে যাবেন, কিন্তু একটু সময় জান্নাতের মধ্যে বইসা যান। হাসরের ময়দানে আমার আল্লাহরে বলবেন, মাবুদ, ও আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে মির্জাপুর মসজিদের উদ্যোগে যে মাহফিল ছিল, এই জান্নাতের বাগানে আমি কিছু সময় বসছিলাম। আল্লাহ গো, জান্নাতের মেহমান হয়েছিলাম, আজকে তুমি আমাকে কেমনে জাহান্নামে দিবা? ঠিক না বেডি? জাহান্নাম থেকে আল্লাহ মানুষদের জান্নাতে দিবে, কিন্তু জান্নাত থেকে কোনো মানুষকে জাহান্নামে ফেলে দিবে না। সুতরাং সবাই আসেন, কেউ বাড়িতে বসে তাইকেন না আমার ভাইরা রে। ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নাই। আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের টুকরা, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গাড়া। ঠিক না বেডি? আমার বাইরে এই কবর যদি জান্নাতের টুকরা বানাইতে হয়, তাহলে দুনিয়াতে যেখানে জান্নাতের বাগান কায়েম হয়, ওই সমস্ত জায়গায় একটু সময় দেওয়া দরকার আসেনি? আরো জুড়ে বলুন, দরকার আসেনি? দুনিয়ার সময়, বাড়িঘর, সব কিছুর সময় আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কয়টা রাত্র আপনি মাহফিলে কাটাইছেন? ঠিক না বেডি? আসুন আমার ভাইরা, আমি আর ভূমিকায় কোনো কথা বলবো না। কোরআন শরীফের 15 পারার থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তার রেফারেন্সে নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে কয়েকখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। সাথে সাথে সমস্ত আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জুড়ে জুড়ে একবারে বলুন সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, গভীর মনোযোগ, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জুড়ে বললো না, কিসের মাহফিল? এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল না হইয়া বিপরীত যদি বলা হইতো,
এখানে একটা গানের মাহফিল হবে আর টিকিট দেওয়া হইতো 100 টাকা, তারপরও লুকে লুকারণ্য হইতো, ঠিক না বেঠিক? আরো জুড়ে বলুন ঠিক না বেঠিক? হুজিবাতুন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকার। দিনের নবী ফরমান, আমি জান্নাতকে দুঃখ কষ্টের চাদর দিয়ে আবৃত করে রেখেছি, আর জাহান্নামকে রে ভাইরা আমার, জান্নাতকে দুঃখ কষ্টের চাদর দিয়ে আবৃত করে রেখেছি, আর জাহান্নামকে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ এমন ভাবে রেখেছে রে ভাইরা আমার, এখানে কষ্ট করতে হয় না, দুঃখ কষ্ট করতে হয় না, কিন্তু মাহফিলে আসতে হলে নফসের সাথে জিহাদ করতে হয়, ঠিক না বেডি? আরো জুড়ে বলুন ঠিক না বেডি? দুঃখ কষ্টের চাদর দিয়া আমার আল্লাহ জান্নাতকে আবৃত করে রেখেছে, আর লোভ লালসার চাদর দিয়া আমার ভাইরা জাহান্নামকে আবৃত করেছে। লোভে পাপ, পাপে মানুষের মৃত্যু ডেকে আনে, ঠিক না বেডি? এটা কোরআনের মাহফিল। আগেকার মানুষ ছিল কোরআনের পাগল, ঠিক না বেডি? পুরুষেরও ছিল কোরআনের পাগল, মহিলারও ছিল কোরআনের রে ভাইরা আমার। আমি জানি আজকের মাহফিলে এর ব্যবস্থা আছে না, প্রজেক্টের ব্যবস্থা আছে, মহিলারাও আছে। ও মা, আগের মহিলারা ছিল আল্লাহওয়ালা, আগের পুরুষেরাও ছিল আল্লাহওয়ালা, ঠিক না বেডি? আগে মানুষ ছিল গরিব, শবে বরাতের চাঁদ আসলে মানুষেরা কইতো, আমাদের সিলেটে কই 32 চাঁদ উঠছে, 32 চাঁদ, ঠিক না বেডি? ঘর সুন্দর করে লেফিয়া ফুসিয়া মৌতা আসবে, মরা আসবে বাড়িতে, ঠিক না বেডি? আমার বাইরা মানুষের মধ্যে একটা এত সুন্দর একটা তাকওয়া মানুষের মধ্যে আসিল, কিন্তু বর্তমানে আলিম উলামারা বেদাত ফতোয়া দিয়া আমার বাইরা কোরআন হাদিস থেকে মানুষদের দূরে সরাইয়া দিয়েছে, ঠিক না বেডি? রে বাইরা আমার গভীর মনোযোগ। আগের মানুষেরা ছিল কোরআনের পাগল, আগের মানুষেরা ছিল আল্লাহওয়ালা, মহিলারা ছিল আল্লাহওয়ালা, পুরুষেরা ছিল আল্লাহওয়ালা। আর বর্তমানের মহিলারা হলো ইন্ডিয়ার নাটকওয়ালা, আর পুরুষেরা হলো ফেসবুকওয়ালা, ঠিক না বেডি? সারা রাত ফেসবুক দেখে, ঠিক না বেডি? মহিলারা ছিল নাটকওয়ালা, বর্তমানের মহিলারা ইন্ডিয়ার সিরিয়াল দেখে, আর যুবক যুবতীরা টাচ মোবাইলে এখন ফেসবুকওয়ালা। বাদশা হারুন বেগমের নাম হলো জুবাইদা, নাম কি? আর একটু জুড়ে বলুন। চাস্ত বোন খুব সুন্দরী বেগম জুবেদা বড় আল্লাহওয়ালা। জুবেদা একদিন রাতের বেলা স্বপ্ন দেখে সারা পৃথিবীর যুবক ছেলেরা জুবেদার সাথে জিনা করতেছে আর তৃপ্তি পাইয়া পাইয়া যাইতেছে। বাদশা হারুন রশিদের বিবি বেগম জুবেদায় স্বপ্নে দেখে সারা পৃথিবীর মানুষেরা তার সাথে জিনা করতেছে। আমার ভাইরা সকালবেলা দাসীরে ডাক দেয়, দাসী কি স্বপ্ন দেখলাম? সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে সহবাস করে জিনা করে আর তৃপ্তি পাইয়া এরা যাইতেছে, এটা আমি কেমন স্বপ্ন দেখলাম? আমার স্বপ্নের তাবিরটা ওই শিরিন আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করতে পারে, ওনার কাছে যাও।
যাইয়া আমার স্বপ্নটার তাবির জানিয়ে আস। দাসী যাইয়া ডাক দেয়, ও হুজুর, আমি স্বপ্নে দেখি। জুবেদা কয়, আমার কথা বলবে না, বলবে তুই দেখছ। এবার বেগম জুবেদার দাসী যাইয়া বলে, ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়া কয়, আমি স্বপ্নে দেখি সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে জিনা করতেছে, আর জিনা কইরা এরা তৃপ্তি পাইয়া যাইতেছে। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, এই স্বপ্ন তুমি দেখছো? কয়, হ্যাঁ আমি দেখছি। কয়, তুমি কি করো? কয়, আমি বাদশাহ বেগম জুবেদার দাসী। কয়, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এটা দেখলে দেখবে বেগম জুবেদা, না হয় জুবেদার মেয়ে। আল্লাহু আকবার। দাসী বেটি এই স্বপ্ন দেখতে পারে না। যার স্বপ্ন তার কথা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি তাবির তোমার কাছে বলবো না। চলে গেছে দাসী জুবেদার কাছে। ও জুবেদা, আল্লাহর ওলি ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি কয়, আমি দাসী, আমি এই স্বপ্ন দেখতে পারি না। এই স্বপ্ন দেখবে বেগম জুবেদা, অত বেগম জুবেদার মেয়ে। কয়, তাহলে স্বপ্নের তাবিরটা ভালো হবে। যা যাও, স্বপ্নের তাবিরটা জানিয়ায় বলবে বেগম জুবেদায় দেখছে। এবার দাসী যাইয়া ডাক দিয়ে কয়, হুজুর, আসলে স্বপ্ন আমি দেখি নাই, স্বপ্নটা দেখছে বাদশার বেগম জুবেদা। হ্যাঁ, এটা জুবেদাই দেখতে পারে। স্বপ্নের তাবির কি হুজুর বলেন? কয়, স্বপ্নের তাবির বলো ভালো। বেগম জুবেদারে যাইয়া বইল, বেগম জুবেদা এমন একটা কাজ করবে, জনকল্যাণমূলক এমন একটা নেকের কাজ করবে, এমন একটা নেকির কাজ করবে, তার এই কাজ থেকে সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা শরীফ হাজিদের পানির বড় কষ্ট হয়, মরুভূমির জমি। বেগম জুবেদা এটা পানির নহর, এটা কুয়া, একটা পানির নহর খনন করে দিলেন। আমার ভাইরা, এই নহর থেকে হাজিরা হজু করত, গোসল করত সুন্দর করে। আমার ভাইরা, জনকল্যাণমূলক নেকের একটা কাজ করেছে বেগম জুবেদা। এই বেগম জুবেদা একদিন ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার স্বামী, আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমি আর সংসারের কাজ করতে পারবো না, আমার বড় কষ্ট হয়, আমার একজন দাসী বান্দি রাইকা দেন। বাদশা কয়ে, ঠিক আছে। উজিরকে ডাক দিয়া কয়, উজির, বাজারের মধ্যে ডুলপিটা বেগম জুবেদার একজন দাসী লাগবে। কি লাগবে? আর একটু জুড়ে বলুন। একজন দাসী লাগবে, একজন বান্দি লাগবে। আমার ভাইরা, বাজারের মধ্যে যখন ঢোল পিটাইল রে ভাইরা আমার, পরের দিন একজন দাসী আসছে, এরপরে আরেকজন আসছে, এরপরে আরেকজন আসছে। কয়জন? আরো জুড়ে বলুন, কয়জন? তিনজন আসছে। চাকরি দিবে কয়জন? হ্যাঁ, একজন চাকরি দিবে, নিয়োগ দিবে একজন। আর দরখাস্ত নিয়ে আসছে কয়জন? তিনজন। উজির ডাক দিয়ে বলে, বাদশা গো, দাসী নিব একজন, আর আসছে তারা তিনজন, এখন কি করব? কই ইন্টারভিউ নে। কই ইন্টারভিউ কি নিব? লিখিত নিব না বাইবা নিব? কই বাইবাই নে। আমার বাইরে গভীর মনোযোগ। প্রথমে যেই দাসী আসছে, ওই দাসী ডাক দিয়ে কই, বাদশা রে, কিসের আবার ইন্টারভিউ?
তুমি কি কোরআন পড়ো নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহু আকবার। মুহাজির এবং আনসারদের মধ্যে প্রথম গমনকারী, সুতরাং আমি প্রথমে আসছি, চাকরিটা আমারে দিতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দি বেটি কোরআন দিয়া দলিল দেয়। কি দিয়ে দলিল দেয়? জুড়ে বলো না কি দিয়া? বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, বান্দি মহিলা কোরআন দিয়া দলিল দেয়। 2 নম্বরে মহিলা কয়, হায় রে, চাকরিটা আমারও বড় দরকার। 1 নম্বরে মহিলা যেইভাবে কোরআন দিয়া দলিল দিছে তার চাকরি হয়ে যাবে, আমি তো বাদ পড়ে যাই, চাকরিটা আমারও বড় দরকার। 2 নম্বরে বান্দি ডাক দেয়, ও বাদশাহ, ও বাদশাহ, আপনি কি কোরআন পড়েন নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। জোরে বলো আল্লাহু আকবার। 2 নম্বর মহিলা কয়, আল্লাহ ওয়াজ করেছেন আমি তোমাদের মধ্যবর্তী উম্মত করেছি, আগের এবং পিছের সাক্ষী স্বরূপ, সুতরাং আমি মধ্যে আসছি, চাকরিটা আমারে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর বাদশা কয়, বান্দিরা কোরআন দিয়ে দলিল দেয়। 2 নম্বর বান্দি। 3 নম্বর বান্দি ডাক দেয়, হায় রে, তাই তো চাকরি হয়ে যাবে, আমি তো বাদ পড়ে যাই, আমারও তো চাকরিটা দরকার। 3 নম্বর বান্দি ডাক দে, ও বাদশাহ হারুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুগো, আপনার প্রথম জীবন থেকে শেষ জীবন আমি আমার কাছে আরো উত্তম, সুতরাং আমি সবার শেষে আসছি, চাকরিটা আমারে দিতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কই, উজির রে, দাসী বান্দিরা কোরআন জানে, এরা কোরআন দিয়ে দলিল দে, এরা 3 জন্ডে আমার দরবারে চাকরি দিয়া দে। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ রে ভাইরা আমার, এক লোক বিছানায় গেছে, ঘুমিয়ে যাবে, এমন সময় তার বেগম রে ডাক দে, বেগম গো, ও বেগম, বেগম গো, ও বেগম, আমার 1 গ্লাস পানি দাও। কি দাও? আর কি জোরে বলুন না। ও বেগম, আমার 1 গ্লাস পানি দাও। স্ত্রী ডাক দিয়া কয়, আমি পাকঘরে কাজ করি, আমার হাতের কাজটা শেষ করে পানি নিয়ে আসতেছি। মাঘ মাইয়া শীতের দিন, লোকটা পানি নিয়ে আসতে দেরি হয়েছে, বেচারা ঘুমিয়ে গেছে। আমার ভাইরা, মহিলা পানি নিয়ে আইসা দেখে স্বামী ঘুমিয়ে গেছে। মনে মনে ভাবে, হায় রে, বেচারা 1 গ্লাস পানি চাইলো, আমি এত দেরি করলাম, বেচারা ঘুমিয়ে গেছে। না না, ঘুম ভাঙানি যাবে না, যখন ঘুম ভাঙবে তখন পানি পান করাইব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেচারার ঘুমও ভাঙে না, স্ত্রী স্বামীরে পানিও পান করাইতে পারে না। হঠাৎ করে শুনে মসজিদের মিনারে আজান, মোহাম্মদ নাম প্রথম কেবা ডাকিল, কার নামের ওই মোহনবাসী জগতে বুলালো।
বাঁশি যখন বুড়ে বাজে মুমিন লিখে দিলে লাগে ঘুমে মরায় অমনি জাগে ওই বাঁশির সুরে মোহাম্মদ নাম প্রথম কেবা ডাকিলে কার নামের ওই মোহন বাসি জগৎ বুলালে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ফজরের আজান যখন হয় মুমিন বান্দা ঘুমাইতে পারে না, ঠিক না বেঠিক? জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার বন্ধুরা দিনের নবী ফরমান বারদাইনে দাখালাল জান্নাত। আমার ভাইরা দুই ঠান্ডার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাইবে। একটু এখন তো গরমের দিন, কিছুদিন পরে আবার ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডার মধ্যে যারা ফজরের নামাজ পড়বে আবার এশার নামাজ পড়বে, দিনের নবী ফরমান দুই ঠান্ডার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। এর জন্য নামাজি বান্দা আমার ভাইরা যখন আজান হয় এরা আর বিছানায় থাকতে পারে না। আমার ভাইরা ফজরের আজান হয়ে গেছে, বেচারার ঘুম ভাঙছে, তাকাইয়া দেখে তার বিবি পানির গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রইছে। ডাক দিয়ে বলে, বিবি গো তুমি কি ঘুমাও নাই? ওই কেমনে ঘুমাইব স্বামী, সন্ধ্যা রাতে আপনি পানি চাইছিলেন, আমি পানি নিয়ে আসতে একটু দেরি হয়ে চাইসা দেখি আপনি ঘুমাইয়া গেছেন, আপনার ঘুমও ভাঙ্গে না, আমার পানিও পান করানি হয় না, এই নেন পানি। স্বামী খুশি না বেজার? স্ত্রীর উপরে খুশি না বেজার? খুব খুশি। ফজরের নামাজ পড়া আছে, আয়সা দেখে ঘুমা। আগের মহিলারা যে আল্লাহওয়ালা ছিল আমি এই কথাটা বুঝাইতে চাই। আয়সা দেখে স্বামীর জন্য মহিলাটা নাস্তা বানাইতেছে। কি বানাইতেছে? নাস্তা বানাইতেছে। স্বামী ডাক দিয়া কই, বিবি গো সারাটা রাত ঘুমাও নাই, পানির গ্লাস লইয়া দাঁড়িয়েছিলা, এখন আবার নাস্তা বানাও। ও বিবি আমি আজকে তোমার একটা সারপ্রাইজ দিব। কই কি সারপ্রাইজ? বলো তুমি আজকে যা চাইবা আমি তোমাকে তা দিব। স্বামীর মনে হলো মহিলাদের স্বর্ণের খুব শখ, স্বর্ণের হার, হয়তো আমার কাছে একটা স্বর্ণের হার চাইবে, অথবা হবিগঞ্জের সবচাইতে বেনারসি একটা শাড়ি চাইবে। যেটাই চাই আমার বিবির আজকে আমি দিয়া খুশি করব। ডাক দিয়ে বলে, বিবি বলো তুমি কি চাও? যা চাইবে আমি দিব, আজকে তোমারে খুশি করব। কই দিবেন? হ্যাঁ বললাম তো দিব, বলো। কই যদি আপনি আমারে খুশি করতে চান আপনি আমারে তালাক দেন। কি দেন? জুড়ে বলুন না, কি দেন? তালাক দিলে স্ত্রী থাকে না শেষ? জুড়ে বলুন, থাকে না শেষ? ডাক দিয়া বলে, স্বামী বলে, বিবি গো আমি বলি কি আর তুমি বলো কি? তুমি কি আমার কথা বুঝো নাই? কই ভালো করে বুঝি। আপনি আমারে তালাক দিলে আমি আরেকটা ছেলের কাছে বিয়ে বসবো। স্বামী চোখে পানি রাখতে পারে না, দাদা করে কান্দে। বিবি গো 10 বছর হয় তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবন, একটা দিন আমি তোমারে ফুলের টুকা মারলাম না। কেন কেন তুমি আমার কাছে তালাক চাও? আমি তো মনে করেছিলাম হয়তো স্বর্ণের একটা হার চাইবে অথবা দামি একটা শাড়ি চাইবে, এমন জিনিস তুমি আমার কাছে চাইলা। কি দুঃখ দিয়েছি তোমার মনে? না কোনো দুঃখ নাই। সত্য তালাক চাও? কয় হ্যাঁ, আপনি আমারে তালাক দিলে আমি চলে যাইতাম, আরেকটা যুবক ছেলের আমি বিয়ে করতাম। স্বামী ডাক দিয়ে কই, বিবি ঠিক আছে আমি তোমারে তালাক দিব,
আমার দিনের নবী এখনো মসজিদে নববী বসা আছে, নববীতে বসা আছে। চলো চলো গো বিবি, দিনের নবীর কাছে আমার কথাটা বলবো, বলার পরে নবীর সামনে আমি তোমারে তালাক দিব। কয় ঠিক আছে চলেন। বিবি কয় চলেন। কি কর চলেন। দুজন রওনা দিয়েছেন, একজনে তালাক দিবে আর একজন তালাক গ্রহণ করবে। আমার ভাইরা নবীর দরবারে যখন রওনা দিয়েছে, এমন সময় স্বামী পিছল খাইয়া পড়িয়া স্বামীর পাওটা ভাঙ্গা গেছে। স্বামীর পা ভাঙ্গা গেছে, বিবি দৌড় মারি যাইয়া স্বামীর আঞ্জা মারিয়া ধরছে। জোরে বলো আল্লাহু আকবার। স্বামী গো, ও আমার বন্ধু, আপনার পাও ভাঙ্গা গেছে, চলেন ঘরে চলেন। চলেন। কই তালাক নিবা না? কই না, তালাকের দরকার না। ঘরে নিয়ে আইসা স্বামী পাওরে ব্যান্ডেজ করে, আমার বাইরা আদর করে, সুন্দর করে সেবা যত্ন করে। স্বামীর মনে শান্তি লাগে না, ডাক দিয়া কই বিবি গো, একটু আগে তুমি তালাক নেওয়ার জন্য প্রস্তুত ছিল, আমার নবীর কাছে যাইতে রওনা হইলা, রাস্তার মধ্যে আমার পাও ভেঙে গেছে, তুমি আমারে আঞ্জা মারি দইরা আমারে বাসায় লইয়া আসলা। এখন বলো তুমি তালাক নিবে না? তাহলে বলো বলো তুমি কেন তালাক চাইছিলে? কই শুনবেন শুনবেন আমার কথা স্বামী। ও স্বামী, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? দিনের নবী বলেছেন মাই ইউরিদুল্লাহু খাইরা ইউসিবু মিনহু। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ যারে ভালোবাসে তারে মুসিবত দিয়ে পরীক্ষা করে, অভাব দিয়ে পরীক্ষা করে, রোগ বেমার দিয়ে পরীক্ষা করে, গরিব বানাইয়া পরীক্ষা করে। ও স্বামী, 10 বছর ধরে আপনার সঙ্গে আমার দাম্পত্য জীবন, আপনার ব্যাংক ব্যালেন্স টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে গো স্বামী, কিন্তু আপনার কোনো রোগও নাই, কোনো বিমারও নাই। আমার মনে হয় আমার স্বামীরে আমার আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যে স্বামীরে ভালোবাসে না, এই স্বামীর ঘরে এত সুখে তাইকে আমার কি লাভ হবে? বাড়ি গাড়ি বিল্ডিং দিয়ে কি হবে? 60 অথবা 70 বছর আমার নবী বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 অথবা 70 বছর। 60-70 বছর পরেই তো পরের জিন্দেগিটা হলো কবরের জিন্দেগি। যেই কবর সম্পর্কে নবীজি বলেছেন আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কার জন্য? জান্নাতের টুকরা। আবার কবর হবে কার জন্য? জাহান্নামের গাড়া। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? স্বামী গো, আপনার দুতলা বাড়ি, টাইসের বাড়ি, বিল্ডিং, গাড়ি, নারী সব আছে, এগুলো দিয়ে কি করব? 60-70 বছর জিন্দেগির পরে হলো কবরের জিন্দেগি। এর জন্য আমি চিন্তা করলাম আমার এই স্বামীর ঘরে থাকার দরকার নাই। আমি একটা গরিব ছেলেরে বিয়ে করব, আমি একটা দুঃখী ছেলেকে বিয়ে করব। দুনিয়াতে কষ্ট করলে কবরের জিন্দেগি হবে জান্নাতের জিন্দেগি। ঠিক না বেডি? স্বামী গো, যখন আমি দেখলাম আপনি পিছল খাইয়া পইরা পাওটা ভাঙ্গা গেছে, তখন আমি আমার নবীর হাদিস বুঝলাম যে আমার স্বামীরে আল্লাহ ভালোবাসে, এর জন্যই বিপদ দিয়েছে, পাওটা ভেঙে গেছে। ও মা বোনেরা, এখন আমার মা বোনেরা, আগে থেকে স্বামীর বাড়ি আসেনি, গাড়ি আসেনি, বিল্ডিং টাইস করা না ঢালাই করা। ঠিক না বেডি?
আরো জুড়ে বলুন ঠিক না বেঠিক? আগের মহিলারা ছিল আল্লাহওয়ালা, আর বর্তমানের মহিলা হলো আমার বাইরা লুবি, সম্পদ চায়, টাকা চায়, স্বামীর বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়। আগের মহিলারা ছিল আল্লাহওয়ালা, যুবক চায়, আর বর্তমানের নারীরা টাকা পয়সা, বিল্ডিংওয়ালা ছেলে চায়। ঠিক না বেঠিক? আরে জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই দুনিয়া থাকার জায়গা নাই। আগের মানুষেরা ছিল কুরআনওয়ালা, মহিলারা ছিল কুরআনওয়ালা, আর বর্তমানের পুরুষেরা আমার ভাইয়েরা বাড়িঘর বিল্ডিংয়ের পাগল, মহিলারা নাটকের পাগল, যুবকেরা ফেসবুকের পাগল। ঠিক না বেঠিক? আরো জুড়ে বলুন ঠিক না বেঠিক? আসুন আমার ভাইয়েরা, আপনাদের কপাল ভালো। এই মির্জাপুরি গ্রামে ইমাম সাহেব আমারে বললেন, হুজুর এটা আমাদের মাদ্রাসা। ও আর মাদ্রাসার পাশে হইল মসজিদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? দেখি যারা খুশি হাতটা উঁচু করে দেখা। নারে তাকবীর! আরো জুড়ে নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা কোরআনের বাগান, এটা কোরআনের মাদ্রাসা। আমার ভাইরা, আপনাদের কপাল বড় ভালো। এই মাদ্রাসায় সকাল 10টার থেকে 4টা পর্যন্ত ছাত্ররা আমার ভাইরা পড়ে। রে ভাইরা আমার, এই এলাকার মধ্যেখানে মুসলমানের কবরে আযাব নাই। বলবেন হেলালি সাহেব কবরে আযাব নাই, আপনাকে কবর খনন করে দেখছেন? কবর খনন করে দেখতে হবে না। নবীজি সিমটম বলেছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন ফাইনাল্লাহা ইয়ারফাউ আযাবাম মাকবিরা তিলকাল কারিয়ার বাইনা ইয়ামা। নবীজি ফরমান, একটা মাদ্রাসার তালবে আলিম অথবা একজন আলেম যদি কোনো গ্রাম দিয়া হাইটা যায়, কমপক্ষে ওই গ্রামের কবরের আযাব আল্লাহ পাক ওই ছাত্রর কারণে, মাদ্রাসার ছাত্রর কারণে এলাকার গুরুস্থানের কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ কইরা দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই বাগান এখানে থাকার কারণে মির্জাপুর গ্রামের কবরে আযাব নাই। ঠিক না বেঠিক? আমার বাইরে এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা চিত্র তুলব। এই ছাত্রগুলার কত দাম! মুজাদ্দ আমার বাইরা কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কয়টা? তরিকা কয়টা? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, এরপরে একটু জুড়ে বলেন মুজাদ্দাদিয়া। মুজাদ্দাদিয়া আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি নিয়ত করেছি আমি তো আজমির শরীফ, তারপরে সাগরের মাঝখানে হাজী আলীর মাজার জিয়ারত করে আসছি। রমজান শরীফে আমি উমরা করে আসছি, আবার ডিসেম্বরে উমরাতে যাব। গভীর মনোযোগ আমার ভাইরা, মুজাদ্দাদি আলফে সানি, ওনার পীর হলো বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দাদি আলফে সানি বলে, আমি যদি একটা কাঠের টুকরারে যদি ফয়েজ দেই, এই কাঠের টুকরা আল্লাহ আল্লাহ জিকির করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় ওলি মুজাদ্দাদে আলফে সানি। গভীর মনোযোগ আমার ভাইরা, মুজাদ্দাদে আলফে সানির পীর হলো আমার ভাইরা খাজা বাকি বিল্লাহ। তাহলে পীর কত বড়! মুরিদ যদি এত বড় হয়, পীর কত বড়! ঠিক না আমার ভাইরা? গভীর মনোযোগ রে ভাইরা আমার, আপনারা যেইভাবে আমার সামনে বসা, আমার ভাইরা খাজা বাকি বিল্লাহ এখানে বসা, ওনার একজন মুরিদ পাশে বৈশা মাইক লইয়া ওয়াজ করতেছে, আর ওনার পীর বাকি বিল্লাহ খুব গুণগান করতেছে। আমার পীর মস্ত বড় ওলি আল্লাহ, আমার পীর চক্ষু বন্ধ করে আল্লাহর আরশে আজিম দেখে এইভাবে বিভিন্ন রকম প্রশংসা করতেছে। খাজা বাকি বিল্লাহ কোনো উত্তর দেয় না। রে ভাইরা আমার, মাহফিল শেষ, খাজা বাকি বিল্লাহ বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে ওনার মাঝে যে ইলমে মারেফত ছিল, ইলিম হলো 2 প্রকার। কয় প্রকার? আরে জুড়ে বলুন কয় প্রকার? আমি প্রথমে হাদিস বলেছি, ওয়ান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা আল ইলমু ইলমানে ফাল ইলমু
ফি কলবি ফাযালিকা ইলমান নাফি ওয়াল ইলমু আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল আযযা ওয়া জাল্লা আলা বানি আদম। ইলম হলো দুই প্রকার, একটা হলো জাহিরি ইলম, এই যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, আর একটা হলো বাতিনি ইলম, যেটাকে বলা হয় ইলমে মারিফত, কলব, রূহ, সের, খফিয়া, ফানফস। আমার বাইরা বাকি বিল্লাহ মুরিদ অনেক প্রশংসা করছে ওয়াজের মধ্যে। বাকি বিল্লাহ বসা, উনি কিন্তু কোনো কথা বলেন নাই। বাড়ির যখন গেছে বাকি বিল্লাহ তাকাইয়া দেখে উনার মধ্যে যে ইলমে মারিফত ছিল, মারিফতটা নাই, আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রে বাইরা মোর আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানির পীর বাকি বিল্লাহ ধা ধা করে কান্দে, মাবুদ মাবুদ গো, আমি কি করলাম? আমার কাছ থেকে ইলমে মারিফত নিয়ে গেল আল্লাহ। ও আল্লাহ, আমার জানা মতো তো আমি কোনো গুনাহ করি নাই, আমার জানা মতো তো আমি কোনো গুনাহ করি নাই গো আল্লাহ। তারপরও ও জানতে যদি কোনো গুনাহ হয় আমারে মাফ কইরা দাও। আমার বাইরা ওহির দরজা বন্ধ, এলহামের দরজা খোলা। আল্লাহর ওলি যারা হয় তাদের কানে এলহাম হয়। রে বাইরা আমার গভীর মনোযোগ, হঠাৎ করে এলহাম হলো, বাকি বিল্লাহ রে, তোমার মুরিদ তোমার সামনে তো প্রশংসা করলো, আশিক মাসুকের বেলা এটা মানায় না। তোমার সামনে তো প্রশংসা করলো, তুমি তার একটু নিষেধ করলা না, একটু বারণ করলা না। এর জন্য আমি তোমার কাছ থেকে ইলমে মারিফতটা ছিনাইয়া নিয়ে গেছি। বাকি বিল্লাহ কয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দাও। কয় আমার কাছে মাফ চাইলে হবে না, ওই যে মাদ্রাসা কোরআনের তালবে আলিম, এটা নবীর বাগানের ফুল, জুড়ে বলো আল্লাহু আকবার। সকালবেলা তুমি ওই মাদ্রাসায় যাইবা, মাদ্রাসায় যাইয়া মাদ্রাসার তালবে আলিম রে দিয়া যখন দোয়া করাইবা, মাদ্রাসার তালবে আলিম যখন দোয়া করবে, আমি তোমার মারিফত, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে মারিফত আমি তোমাকে আবার ফিরাইয়া দিব। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার দরকার আসেনি? জুড়ে বলুন দরকার আসেনি? এই কোরআনের মাদ্রাসা আপনাদের এলাকায় ছাত্ররা কোরআন শরীফ বুকে লইয়া সকালবেলা মাদ্রাসায় যায়, আর এরা আল্লাহর কালাম পড়ে বাবা, এরা দিয়া দোয়া করাইলে, এরা মুনাজাত দিলে আল্লাহর আরশে আজিম তরতর করে কাঁপে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শেষ চিত্র আমার বাইরে, গভীর মনোযোগ রে বাইরে আমার, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই কোরআনের বাগান মসজিদ সংলগ্ন আমার ভাইরা, আপনারা খুশি না বেজার? এটা আল্লাহর কালাম। এই কালাম কোরআনের ছাত্রদের এত পাওয়ার, এত দাম। কোরআন শরীফ হলো এটা জিন্দা একটা তাজা কোরআন। এটা আমার ভাইরা, এটা দললে সব, সইলে সব, পড়লে সব, তাকাইয়া থাকলেও সব। জুড়ে বলো আল্লাহু আকবার। কোরআন শরীফে মানুষদের অন্ধকার থেকে আমার ভাইরা আলোর দিকে নিয়ে আসে। এখন একটা বাস্তব ঘটনা বলবো। আমেরিকা, এটা মুসলমান ছেলে আর একটা খ্রিস্টান মেয়ে। কয়জন? আরে জুড়ে বলুন না কয়জন? একই অফিসে দুজন চাকরি করে। ছেলেটা বড় 5 ওয়াক্ত নামাজি। আমার বাইরে এক টেবিলে দুজনের চাকরি। এই সুবাতে
ছেলে এবং মেয়ের মধ্যে ভালোবাসা হয়ে গেছে, আই লাভ ইউ, মেয়েও কয় আই লাভ ইউ, ছেলেও কয় আই লাভ ইউ। মেয়েটা হলো খ্রিস্টান, ছেলেটা হইল মুসলমান। মেয়েটা কি খ্রিস্টান, ছেলে হইল মুসলমান। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার ভাইরা রে, ভাইরা আমার, মসজিদে, আমেরিকার মসজিদে সামনের কাতারে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে যুবক, জুড়ে বলো আল্লাহু আকবার। ওই খ্রিস্টান মেয়ের সঙ্গে এমন ভাবে প্রেম হয়েছে, একজন আর একজনকে ছাড়া বাঁচবে না। খ্রিস্টান ছেলেটা, আমার ভাইরা, মুসলমান ছেলেটা খ্রিস্টান মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দিল। খ্রিস্টান লোকটা বলে, আপনি হলেন মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, আমরা শুকরের মাংস খাই। আপনি যদি আমার মেয়ে বিয়ে করতে হয়, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে, আপনার দেশে আপনি যাইতে পারবেন না, মা বাপ কোন মুসলমানের সঙ্গে থাকতে পারবেন না, মদ পান করতে হবে। যদি আমার শর্তে রাজি হন, তাহলে আমার মেয়ে আপনার কাছে বিয়ে দিতে পারি। কয়, বাবা সব শর্ত মানতে রাজি, কিন্তু আপনার মেয়েকে আমি ছাড়তে রাজি। ঠিক আছে, আগামী রবিবারে, খ্রিস্টানের বড়দিন রবিবার, আগামী রবিবারে আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, আপনি বাড়িতে আসবেন। আমার ভাইরা, ছেলেটা যাওয়ার সময় আল্লাহর একটা কালাম কোরআন শরীফ সাথে করে নিয়ে গেছে। কোরআন শরীফ সাথে করে নিয়ে গেছে। খ্রিস্টানরা মনে করছে এটা একটা বুক, এটা একটা বই নিয়ে আইছে। আমার ভাইরা, কোরআন শরীফটা তাকের উপরে, আলমিরার উপরে রাখছে। খ্রিস্টানের ধর্ম রীতি অনুযায়ী মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল, মুসলমান ছেলেটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমার ভাইরা, ছেলেটা অফিসে যায়, আবার বাড়িতে আসে। আইসা যখন ড্রয়িং রুমে বসে, তাকাইয়া দেখে কোরআন শরীফটা আলমিরার উপরে। কোরআনের দিকে তাকায়, ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দে, ভিতরে ভিতরে কান্দে। চোখ দিয়ে পানি পড়লে তো এরা বুঝবে। ডাক দিয়া কই, কোরআন রে, ও কোরআন, আমি কি করলাম? আমি তোমারে তালাক দিলাম, আমার নবীরে তালাক দিলাম। কোরআন রে, তোমারে বড় মায়া লাগে রে কোরআন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় একবার কোরআনের দিকে চায়, আর আফসোস করে, আর কয় আমি কি করলাম? সাদা চামড়া, এটা খ্রিস্টান মেয়ের জন্য আমার ধর্মটা আমি ত্যাগ করলাম, আমার আল্লাহরে ত্যাগ করলাম, আমার নবী ত্যাগ করলাম, জান্নাত ত্যাগ করলাম। দিন যায়, রাত যায় রে ভাইরা আমার। একদিন অফিস থেকে আসছে, আইসা দেখে আলমিরার উপরে কোরআন নাই। তার স্ত্রী খ্রিস্টান মহিলাকে ডাক দিয়া কয়, বিবি, এখানে একটা বুক আছিল, একটা বই আছিল, এটা কই? কয়, আমি আজকে সারা ঘর পরিষ্কার করেছি, এটা অপ্রয়োজনীয় একটা বুক, এর জন্য আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বলো কি? এটা কোরআন, কোথায় পালাইছো? এই তো ডাস্টবিন। আমার ভাইয়েরা, মুসলমানের ছেলে তো যদিও খ্রিস্টান হয়েছে, দৌড় মারে। আমার ভাইয়েরা, ডাস্টবিনের ময়লা সরাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করে, মাথায় লাগায়, বুকে লাগায়, চুমা দেয়। জানালার ফাঁক দিয়া তার স্ত্রী তাকাইয়া দেখে
এখনো কোরআন দেশে এত ভালোবাসে, এত আদর করে, মায়া করে। কোরআন লইয়া যখন রুমের ভিতরে আসলো, দরজার সামনে তার বউ দাঁড়াইল। দাঁড়ায় কই, দাঁড়াও, শুনো, হয় কোরআন থাকবে না হয় আমি থাকবো, দুইটার অপশন, হয় কোরআন থাকবে ঘরে না হয় আমি থাকবো। বলো তুমি দুইটার মধ্যে একটা গ্রহণ করো, হয় কোরআন না হয় আমি। আসমানের দিকে যুবক ছেলেটা চায় আর চোখের পানি ছেড়ে কান্দে। ও মাবুদ, মাবুদ গো, আমি সব ছাড়তে পারি কিন্তু আমি কোরআন ছাড়তে পারি না। আসুন আমার নবীজির একটু সালাম দেই।
कुल्लिहिम बेजे रब मेरी दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मीउ खिसालिही सल्लो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मीउ खिसालिही सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। माबूद को रात प्राय घड़िर काटा एकटार उपरे चलेছে घंटार परे घंटा आलोचना হয়েছে তোমার বান্দারা গার নাড়ায় নাই মাথা নাড়ায় নাই বাসা বাড়ির কথা পেশাব পায়খানার কথা মনে করে না আমি যদি আরো ওয়াজ করতাম তোমার বান্দারা বসে রইতো মাবুদ 50,000 টাকা থেকে শুরু করে 25,000 10,000 5,000 1,000 100 200 সবাই দানবীরের খাতায় নাম দিল তোমার দিন কায়েমের জন্য ফ্যান্ডেল দিল মাইক দিল তাবারুকের জন্য চাইল দিল হাসি দিল মাবুদ গো এই দৃশ্য তুমি একবার তাকায়া দেখো মির্জাপুরের মানুষ এ তো আশিক রাসূল আমি জানতাম না মেহেরবানি করে এর সব কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের রুহে মুবারকে পৌঁছাইয়া দাও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল ওয়াজ কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি মুজাদ্দিদ আল-ফিসানি বাহাউদ্দিন নকশবন্দি সিলেটের জমিনে শাহজালাল শাহপরান মুরার বন্দরের জমিনে 120 জন আউলিয়া আল্লাহ সিপাহ সালাহ নাসিরউদ্দিন সহ তাম পৃথিবীর জলে এবং স্থলে যত আউলিয়া ইকরাম শাহিদ আছে সকলের আরওয়াহ পাকে সবরে পৌঁছাইয়া দাও এই মাহফিলে যারা কায়েম করলো আর বিভিন্ন দিক নিবার থেকে ছুটে যারা মৌমাছির মতো এত রাত পর্যন্ত যারা বসে রইল আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই আমি জানি না কার আদরের বাপ দুনিয়ায় না এমন আছে মাও নাই বাবাও না আল্লাহ গো মাহারা সন্তান বাপারা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে প্রত্যেকের মা বাবার কবরে জান্নাত বানায়া দাও দুনিয়ার দোকান আমারে পাগল করলো দুনিয়ার ব্যবসায় আমারে পাগল করলো দুনিয়ার চাকরি আমায় পাগল করলো রে আমি আমার মা বাবার কবরের কিনারে দাঁড়াইতে পারি না অবশ্য মা আর বাপ কবর থেকে ডেকে বলে সন্তান আয় রে আমার কবরের কিনারে দাঁড়া রে কবর থেকে খবর পেয়েছি সন্তান যদি মা বাবার জন্য কান্দে ওই মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায় মাবুদ
আজকের এই মোনাজাত তুমি ফিরাইবা না জানি আল্লাহ। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মা বাবার কবরে জান্নাত বানাইয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমার মা বোনেরা আল্লাহ, আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো দরজা দিয়ে দাও। মা ফাতেমা যেমন জীবন ভর দুঃখের সংসারে তাইকা না খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামী আলীর খেদমত করে জান্নাতুল বাকিতে ঘুমাইল। আমার মা বোনদেরকে এরকম দরজা দান করে দিও। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কমিটি বৃন্দ আল্লাহ সকলের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ 25,000 টাকা তোমার যেই বান্দা দান করেছে, আমি জানি না আমার ভাইজান কোন বিপদের মধ্যে আছে। আল্লাহ গো, রহমতের বাতাস দিয়া ভয় দেখাইয়া নির্ভয় করে দাও। তোমার রহমতের বাতাস দিয়া তার বিপদটা উড়াইয়া লইয়া যাও। আমার মা বোনেরা হাত তুলে ধরেছে, যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। লিবিয়ায় আছে আল্লাহ, লিবিয়ায় যুদ্ধ চলছে বাবু, মুসলমানদের তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, লিবিয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ, এই এলাকার অনেক ছেলেরা ইটালি প্রবাসী, এদের মা বাবারা দানবীরের খাতায় নাম দিয়েছে, ছেলেগুলা ইটালিতে আছে। আল্লাহ, এদের তোমার কুদরতের হাতে সুপর্দ করলাম, তুমি নিজেদের জামিনদার হইয়া যাও। আল্লাহ, তোমার ঘর মসজিদটারে তুমি কবুল ফরমাও। তাড়াতাড়ি মসজিদের ডালাইটা সুন্দর করে ডালাই দেওয়ার মতো ব্যবস্থা করে দাও। যারা টাকা পয়সা লেখাইছে, মান্নত করেছে, আল্লাহ প্রত্যেকে মান্নত পুরা করার তৌফিক দান করে দিও। আল্লাহ, আরেকটা কথা বইলা বিদায় হইয়া যাই রে, বিদায় হইয়া যায়। যার সঙ্গে যার ভালোবাসা হয়, যার সঙ্গে যার মায়া হয় গো মা, ও মা বোনেরা, তার সঙ্গে তার হাসর হয়। আসাদ মিয়ার ছেলে লিবিয়ায় আছে, আল্লাহ যুদ্ধ বিগ্রহ চলছে। আল্লাহ এই ছেলেটারে তোমার কুদরতের চাদর দিয়া ডাইকা ডাইকা রাইকো। আল্লাহ, লিবিয়াতে আমাদের যত মুসলমান ছেলে আল্লাহ পরবাসে আছে, আল্লাহ এদের বিপদ আপদ দিয়া পরীক্ষা করিও না। আল্লাহ এদের এই যুদ্ধ থেকে তুমি বাঁচাইয়া বাঁচাইয়া রাইকো। আল্লাহ, যে যে দেশের মধ্যে আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, ইটালি আছে, ফ্রান্স আছে, দুবাই আছে, সৌদি আছে, কাতার আছে, যে যেখানে আছে আল্লাহ, পরবাসী পর্তুগাল আছে, সবাইরে তোমার রহমতের হাওলা করে দিলাম, তুমি নিজেদের জামিনদার হইয়া যাও। আরেকটা কথা বইলা বিদায় হইয়া যাই রে, বিদায় হইয়া যায়। মসজিদের ইমাম সাহেব আল্লাহ দোয়া চাইছে, ইমাম সাহেব রে মায়া কইরেন, বড় ভালো ইমাম সাহেব। আমার বাইরা মাদ্রাসারে মায়া কইরেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মায়া কইরেন, আলিম উলামারে মায়া কইরেন। এরা হাত তুললে আল্লাহর আরশ তরতর করে কাঁপতে থাকে। আল্লাহ, আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আল্লাহ আজকের মাহফিলে যারা শরীক হয়েছে, একটা মহিলাও তুমি বাদ দিবা না। প্রত্যেকের মা ফাতেমার মতো দরজা দিয়ে দাও। আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে, এই মাহফিল প্রতি বছর এখানে উন্নতির সঙ্গে দায়মার কায়েম রেখে দিও। আল্লাহ, আগামী বছর আরো ব্যাপক আকারে আয়োজন করার তৌফিক দিও। যারা প্যান্ডেল দিল, মাইক দিল, লাইটিং করে দিবে,
তাবারুকের ব্যবস্থা করবে। 1 বছরের ভিতরে এদের তুমি ধনী বানাইয়া দিও আল্লাহ। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।